আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। অবশেষে জাতীয় দলের রাডারে ঢুকতে যাচ্ছেন আকবর আলী। বিভিন্ন সময় এই ক্রিকেটারকে নিয়ে বিচ্ছিন্নভাবে আলোচনা তৈরি হলেও শেষ পর্যন্ত দল নির্বাচনের ক্ষেত্রে আকবরের সমসাময়িক যে ক্রিকেটাররা রয়েছেন, সেটা শরীফুল হতে পারেন, তাওহিদ হৃদয় হতে পারেন, তানজিম সাকিব হতে পারেন, কিংবা আমাদের ছোট তামিম হতে পারেন পারভেজ হোসেন ইমন। এই যে 5-6 জনের আমি নাম বললাম, তারা নানা সময় ন্যাশনাল টিমের প্রতিনিধিত্ব করলেও আকবর আলীর, বিশ্বাস করুন আর নাই করুন, 3 ফরম্যাটের কোনোটাতেই এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি। জাতীয় দলে একবার ডাক পেয়েছিলেন আমাদের বিখ্যাত মিনহাজুল আবিদিন নান্নু, সেই সময়টা আকবর আলীকে কল করেছিল এবং তিনি জানতেন না যে আকবর আলী ওই সময়টায় এনসিএল এর ম্যাচে ব্যস্ত ছিলেন, সম্ভবত বরিশালে অবস্থান করছিলেন। সেখান থেকে ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়াটাই তার জন্য আসলে দুঃসাধ্য ছিল এবং সেটা তিনি করতে পারেন নাই। আকবর আলীকে নিয়ে এই আলোচনা হবার কারণ, অথবা আকবর আলীকে নিয়ে নীতিগত সিদ্ধান্তের জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ব্যাপারে পৌঁছানোর প্রধান কারণ, যেটা আমি সৌম্য সরকার প্রসঙ্গে আসছি, একটু অপেক্ষা করুন, সালাউদ্দিনকে নিয়েও আপডেট রয়েছে। আকবরকে নিয়ে এই সিদ্ধান্তগুলো হবার কারণ বাংলাদেশের ভঙ্গুর মিডল অর্ডার। আপনারা যদি বাংলাদেশের সেই যুবাদের কীর্তিটা একটু খেয়াল করে দেখেন, বাংলাদেশের আইসিসি লেভেলে একমাত্র চ্যাম্পিয়নশিপ যেটা, সেটা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়। সেই ম্যাচটায় আকবর যে ইনিংসটা খেলেছিলেন, 30+ ইনিংসটা, অপরাজিত থেকে বাংলাদেশকে যেভাবে জিতিয়েছিলেন, যেভাবে ড্যামেজ কন্ট্রোল করেছিলেন একলা ব্যাট হাতে, সেই আকবর আলীর ভূমিকায় জাতীয় দলে কাউকে প্রয়োজন, এবং সেই কেউ হতে পারেন নাই। এখন বলা হচ্ছে যে জুলিয়ান উড, যিনি আসলে হাতুড়ি বাটাল নিয়ে ঘোরাঘুরি করেন, বিশাল একটা তার কি যেন রয়েছে, ওই অস্ত্রটা নিয়ে বাংলাদেশে এসেছিলেন এবং পরবর্তী সময় তার কাছ থেকে দীক্ষা নেওয়ার পর অরিজিনাল ক্রিকেট যেটা, ন্যাচারাল ক্রিকেট যেটা, সেই ক্রিকেটটা বাংলাদেশের ক্রিকেটাররা ভুলে গেছেন। বাংলাদেশের 5-6-7-এর যে জায়গাটা রয়েছে, অন্তত 6 বা 7-এর যে জায়গাটা রয়েছে, উইকেট কিপিং অপশনের যে জায়গাটা রয়েছে, সেই জায়গায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দে ওয়ান সামওয়ান যিনি রেসপন্সিবিলিটি নিতে পারবেন, অ্যাটাক করতে পারবেন, এবং যার সহজাত নেতৃত্বের গুণ রয়েছে। নেতৃত্বের গুণ মানে তাকে ক্যাপ্টেন বানিয়ে দেয়া হচ্ছে বা হবে এরকমটা না, জাতীয় দলের ক্যাপ্টেন হয়ে যাচ্ছেন আকবর। নেতৃত্বের গুণ, লিডারশিপ কোয়ালিটি এখানটায় মিন করা হয়েছে যে ওই সিচুয়েশনটায় লিডার কখনোই, পরিস্থিতি যিনি সামলাতে পারেন, সেই গুণের জায়গাটায় আকবর অনেক এগিয়ে। সবশেষ এনসিএল টি-20-তে তিনি তার স্বাক্ষর রেখেছেন এবং বাংলাদেশের, এটা যদিও আসলে একটা ভুইপট টাইপের দল, মানে খুব গুরুত্বপূর্ণ দল না, হংকং একটা দল পাঠানো হয়েছে, সেখানটায় কিন্তু আকবরকে নেতৃত্ব দেওয়া হয়েছে এবং জাতীয় দলের পাইপলাইনে তাকে ইনক্লুশনের ব্যাপারে এটা একটা পদক্ষেপ। জাতীয় দলের রাডারে আকবর সিরিয়াসলি ঢুকে যাচ্ছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে আপনারা সবাই জানেন বাংলাদেশ টেস্ট অ্যান্ড টি-20 খেলবে এবং সেখানটায় কোনো একটা ফরম্যাটের দলে আকবরকে দেখা গেলে, অথবা আকবরকে কোনো একটা দলের স্কোয়াডে তার প্রেজেন্স থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না, এবং এটা নীতিগত সিদ্ধান্ত অলরেডি ডান। হোয়াট অ্যাবাউট সৌম্য সরকারকে নিয়ে আসলে জাতীয় দল সিলেকশন অথবা প্রভাবিত করার সাথে যে কয়েকটা মেকানিজম জড়িত, সেই গ্রুপগুলোর সাথে আমি কথা বলেছি আজকে সারাদিন। সৌম্যের ব্যাপারে একদম ডিসিশন হ্যাজ বিন গিভেন। সিদ্ধান্তটা হচ্ছে, ওয়ানডেতে যে সৌম্য সরকার লাস্ট ম্যাচেও 90+ ইনিংস খেললেন এবং সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন, এটা তার ব্যাড লাক। বাংলাদেশ অবশেষে 4 সিরিজে টানা পরাজয়ের পরে উইন্ডিজের এগেনস্টে ওয়ানডে সিরিজটা জিততে পেরেছিল সৌম্য সরকারের ওই নকের কারণে। সেই ক্রিকেটারকে একই দলের বিপক্ষে, একই অলমোস্ট বোলিং অ্যাটাকের বিপক্ষে আপনি টি-20তে রাখলেন না। আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধা ভাজন গাজী আশরাফ হোসেন লিপু ভাই, লিপু আসসালামু আলাইকুম, তিনি কি ঘোষণা করলেন,